দিন যাচ্ছে ততই চরমাকার ধারণ করছে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কাজল বনাম কেষ্টদ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ধিকি ধিকি আগুন চলছিল সিউড়ি 2 নম্বর ব্লকে। শনিবার সেই আগুন কার্যত দাবানলের রূপ নিল। প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেন কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের অনুগামীরা। ইট বৃষ্টি, মারধর, কিছুই বাকি রইল না। কদিন আগে ব্লক তৃণমূল কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। শনিবার ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের নিয়ে পার্টি অফিসে গেলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখমও হন। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূলের দুই গোষ্ঠী। আমি নুরুল চাচা কিছু লোকের সাথে দাঁড়িয়েছিলাম, ওনার সাথেই ছিলাম বলতে গেলে আজকে। তো ওরা আমাকে হঠাৎ করে এসে দেখছি ঢেলা মারতে লাগলো। ঢেলা মারতে মারতে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে লাঠি দিয়ে মারলো, পা দিয়ে মারলো, অনেকজন যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে মেরেছে। ঠিক আছে, হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপরে তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ ও পুলিশি ধরপাকড়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। এই ঘটনায় ফের নাম না করে অনুব্রত মণ্ডলকেই কাঠগড়ায় তুলছেন কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। লাস্ট 3 মাস থেকে এটা তৈরি হলো। তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো। সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলেও আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করা, যেটা আমি মেনে নিতে পারিনি, বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা, সেটা আমি মেনে নিতে পারিনি। পাল্টা যাবতীয় গন্ডগোলের জন্য ব্লক সভাপতির দিকেই আঙ্গুল তুলছেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। ব্লকে যদি কিছু হয়ে থাকে সেটা ব্লক সভাপতি যিনি রয়েছেন নুরুল ইসলামের জন্যই হচ্ছে। এটা আমি আগেও বলেছি, বহুবার বলেছি আপনাদেরকে। তৃণমূলের কোন্দলকে কটাক্ষ বিজেপির। 2 নম্বর ব্লকে যিনি অত্যাচার করেছিলেন সেই অত্যাচারের নায়ক হচ্ছে নুরুল। লালচুল কানে দুল, তার নাম নুরুল। আজকে নুরুলকে যখন এই ধরনের ঘটনা ঘটছে, আমি বলবো দেখ কেমন লাগে। তিঘার থেকে অনুব্রতর প্রত্যাবর্তনের পর থেকেই বীরভূম কোন্দল নানাভাবে সামনে চলে আসছে। বিধানসভা নির্বাচনের আগে সময় থাকতে কি বীরভূমে ঘর গুছিয়ে উঠতে পারবে শাসক দল? শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।